আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে জনপ্রিয় আয়োজন ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দুপুরের বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর পুরো সময় জুড়ে সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি সাবরিনা। শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি গত কয়েক ঘন্টার সবচাইতে ব্রেকিং এবং লোমহর্ষক খবরটি, যা শোনামাত্রই রীতিমতো থরথর করে কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব, এবং অন্যদিকে বাঁধভাঙ্গা উল্লাস ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিটি ক্যাম্প ও ঘাঁটিতে। তবে মূল খবরে প্রবেশ করার আগে এবং যুদ্ধের প্রতিটি মুহূর্তের শ্বাসরুদ্ধকর খবর সবার আগে পেতে আপনাদের কাছে ছোট্ট কিন্তু অত্যন্ত জরুরি একটি অনুরোধ: এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন, যাতে যুদ্ধের কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। দর্শক, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে চলা উত্তেজনা ও সংঘাত যেন অতীতের সকল রেকর্ড ভেঙে এক নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, যেখানে পরিস্থিতি এক প্রান্তে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করছে তারা লেবানন সীমান্তে হিজবুল্লাহর বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন সুড়ঙ্গ বা টানেল ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা তাদের একটি বড় সামরিক সাফল্য হিসেবে তারা প্রচার করছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ইরান সরাসরি এবং কঠোর ভাষায় হুমকি দিয়ে বিশ্ববাসীকে জানিয়েছে যে তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এখন আর সাইলোতে অলস বসে নেই, বরং সেগুলো এখন শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের মুখের একটি নির্দেশের অপেক্ষায় প্রহর গুনছে, যা নির্দেশ পাওয়া মাত্রই যে কোনো মুহূর্তে তেল আবিব এবং হাইফার মাটিতে আছড়ে পড়ে ধ্বংসলীলা চালাতে পারে। বিশেষ করে আজকের দুপুরের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আতঙ্ক জাগানিয়া আপডেট হল ইসরায়েলের সুরক্ষিত উত্তরাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে গত ২৪ ঘণ্টায় যে পরিমাণ নজিরবিহীন সাইরেনের শব্দ শোনা গেছে, তা সাধারণ ইসরায়েলিদের মনে মৃত্যু ভয় ঢুকিয়ে দিয়েছে। এবং সবচাইতে অবাক করা বিষয় হল হিজবুল্লাহর পাঠানো উচ্চ প্রযুক্তির ড্রোনগুলো বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পুরোপুরি বোকা বানিয়ে বা ফাঁকি দিয়ে ইসরায়েলের অত্যন্ত গোপনীয় বেশ কিছু সামরিক ঘাঁটির স্পর্শকাতর ভিডিও ফুটেজ সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে জোরালো দাবি করা হচ্ছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে নগ্ন করে দিয়েছে। এর ঠিক পরপরই ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির একজন উচ্চপদস্থ সিনিয়র কমান্ডার আজ দুপুরে এক বিশেষ এবং গাম্ভীর্যপূর্ণ বিবৃতিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল যদি গাজা উপত্যকা বা লেবাননের সীমান্তে তাদের বর্বর আগ্রাসন ও হামলা এখনই বন্ধ না করে, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা এমন এক অভাবনীয় সারপ্রাইজ অ্যাট্যাক বা চমকপ্রদ হামলার মুখোমুখি হবে, যা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তারা আর কখনোই দেখেনি বা কল্পনাও করেনি। এই বিবৃতির পরপরই পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে আমেরিকা তড়িঘড়ি করে তাদের মধ্যপ্রাচ্যে থাকা বিশাল নৌবহরগুলোকে এবং কাতারে থাকা তাদের বিমান ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় বা হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে, যা প্রমাণ করে পরিস্থিতি কতটা জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ দুপুরে তড়িঘড়ি করে তার ওয়ার ক্যাবিনেট নিয়ে এক জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন, যেখানে তিনি ক্যামেরার সামনে স্পষ্টভাবে বলেছেন ইরানের যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দিতে ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু ইসরায়েলি মিডিয়াগুলোর ভেতরের খবর বা ইনসাইড রিপোর্ট বলছে ভিন্ন কথা। তাদের দাবি, দেশটির সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে গোলাবারুদের তীব্র সংকট দেখা দিয়েছে এবং ক্লান্তি ও হতাশার কারণে রিজার্ভিস্ট সৈন্যরা নতুন করে যুদ্ধে যেতে চরম অনীহা প্রকাশ করছে, যা নেতানিয়াহুর জন্য এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল মুখে যতটাই আস্ফালন বা সাহসিকতা দেখাক না কেন, বাস্তবতা হল ইরানের তৈরি আল্ট্রা আধুনিক হাইপারসনিক মিসাইল ফাত্তাহ-2 এর ভয়ে তারা রীতিমতো তটস্থ বা কম্পমান, কারণ এই মিসাইল ঠেকানোর প্রযুক্তি বর্তমানে তাদের হাতে নেই। এবং গত কয়েক দিনের স্যাটেলাইট ইমেজে স্পষ্টভাবে দেখা গেছে ইরান তাদের মাটির অনেক গভীরে থাকা মিসাইল সাইলো বা গোপন ঘাঁটিগুলোতে ব্যাপক নড়াচড়া ও প্রস্তুতি শুরু করেছে, এবং বেশ কিছু ভারী ও দূরপাল্লার মিসাইল ইতিমধ্যেই লঞ্চপ্যাডে সেট করা হয়েছে, যা সরাসরি একটি বড় ধরনের যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির ইঙ্গিত দেয়।
অন্যদিকে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ দুপুরে একটি ইসরায়েলি মালিকানাধীন বড় বাণিজ্যিক জাহাজে নিখুঁত মিসাইল হামলার দাবি করেছে এবং তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যতক্ষণ পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের কোনো জাহাজ বা ইসরায়েলগামী কোনো জাহাজ এই রুট দিয়ে নিরাপদে যেতে পারবে না। এর ফলে ইসরায়েলের আমদানি ও রপ্তানি বাণিজ্যে ধস নামছে এবং অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব ইতিমধ্যেই তাদের শেয়ার বাজারে আজ দুপুরে বড় পতন হিসেবে লক্ষ্য করা গেছে। তবে দর্শক, এই পুরো ঘটনার পিছনে দৃশ্যপটের আড়ালে আরও কিছু গোপন কারণ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অত্যন্ত গোপন বার্তা বা সিক্রেট মেসেজ আমাদের হাতে এসেছে, যা সময়ের অভাবে এই সংক্ষিপ্ত খবরে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। তাই ঠিক সন্ধ্যা ৭টার সময় আমাদের চ্যানেলে যে স্পেশাল বা বিস্তারিত ভিডিওটি আপলোড করা হবে, সেখানে আমরা এই যুদ্ধের গোপন নথিপত্র এবং আগামী ২৪ ঘণ্টায় রণক্ষেত্রে ঠিক কী ঘটতে চলেছে তার বিস্তারিত বিশ্লেষণ ম্যাপ ও গ্রাফিক্স সহকারে আপনাদের দেখাবো। তাই সেই রোমহর্ষক ও তথ্যবহুল ভিডিওটি দেখার বিশেষ আমন্ত্রণ জানিয়ে এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের দুপুরের এই টানটান উত্তেজনার আপডেট এখানেই শেষ করছি। দেখা হবে সন্ধ্যা ৭টার বিস্তারিত খবরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।